চলে যাও। শেখ হাসিনার পতনের পর একদিকে দেশ থেকে পালানোর হিড়িক, একই সঙ্গে সরকারি বিভিন্ন সংস্থা থেকে পদত্যাগের বন্যা বয়ে গেছে। অনেক মানুষের কোনো খবর নাই তারা পদত্যাগপত্র পাঠিয়েছেন, তারা কোথায় আছেন তার কোনো খবর নেই। তেমনই একটি পরিস্থিতি তৈরি হয়েছে। খবর হচ্ছে শেখ হাসিনার দেশ ত্যাগের পর পদত্যাগের হিড়িক। তারা পদত্যাগ করে কি দেশ ছাড়ছেন নাকি যার যার নিজের বাসায় অবস্থান করছেন নিরাপত্তার কারণে, সেটাও বোঝা যাচ্ছে না। অনেকে হয়তো নৈতিকতার কারণেও পদত্যাগ করছেন, আবার অনেকে মনে করছেন যে তিনি বরখাস্ত হবেন তার আগেই তারা পদত্যাগ করছেন। অর্থাৎ যে সমস্ত মানুষ রাষ্ট্রের বদলে ব্যক্তিকে এবং দলকে তোষণ করে ক্ষমতায় থেকেছে, সেই মানুষগুলো এখন নিজে থেকেই পদত্যাগ করছে। পদত্যাগের পর অনেকে দেশ ছেড়ে চলে যাচ্ছে। ছাত্র জন আন্দোলনের মুখে গত সোমবার প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়ে ভারতে যান শেখ হাসিনা। এরপর দেশে সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধানসহ গুরুত্বপূর্ণ পদধারীদের পদত্যাগের হিড়িক পড়েছে। দিন দিন এই সংখ্যা আরও বাড়বে বলে ধারণা করা হচ্ছে। তবে এ সময় যারা পদত্যাগ করেছেন তাদের প্রায় সবাই আওয়ামী লীগ সমর্থিত ও মদতপুষ্ট বলে জানা গেছে। কিছুক্ষণ আগে দেখলাম যে প্রধানমন্ত্রী কার্যালয়ের যে মুখ্য সচিব তোফাজ্জল হোসেন মিয়া, তিনিও তাকে বরখাস্ত করা হয়েছে বা তিনি পদত্যাগ করেছেন। ব্যক্তিগত অসুবিধার কারণ দেখিয়ে বুধবার রাষ্ট্রপতি বরাবর পদত্যাগপত্র দিয়েছেন অ্যাটর্নি জেনারেল AM আমিনুদ্দিন। এদিন দুপুরে অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের মাধ্যমে পদত্যাগপত্র জমা দেন তিনি। পদত্যাগপত্রটি আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। এর আগে গতকাল মঙ্গলবার রাষ্ট্রপতি বরাবর পদত্যাগপত্র দেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল শেখ মোহাম্মদ মোর্শেদ। পদত্যাগপত্রে তিনি ব্যক্তিগত ও শারীরিক অসুস্থতার কারণ উল্লেখ করেন। আওয়ামী লীগ সরকার পতনের পর অফিস খোলার দ্বিতীয় দিন বুধবার কর্মকর্তাদের ক্ষোভে চরম অস্থিরতা বিরাজ করে বাংলাদেশ ব্যাংকে। এরই মধ্যে 4 ডেপুটি গভর্নর, হেড অফ BFIU ও নীতি উপদেষ্টা পদত্যাগ করেছেন। আজ অফিস করেননি গভর্নর আব্দুর রউফ তালুকদার। তবে গভর্নরের পদত্যাগ ও গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ করছেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা কর্মচারীরা। জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আবু হেনা মোহাম্মদ রাহমাতুল মুনিমকে বরখাস্তের দাবিতে আজ বুধবার বিক্ষোভ করেছেন NBR এর কর্মকর্তা কর্মচারীরা। NBR চেয়ারম্যানকে বরখাস্ত করে আয়কর, কাস্টমস ও এক্সাইজ ও ভ্যাট ক্যাডার থেকে চেয়ারম্যান নিয়োগ দেওয়া, প্রশাসন ক্যাডার থেকে কোনো কর্মকর্তাকে পেশনে জাতীয় রাজস্ব বোর্ডে পদায়ন না করা সহ 9 দফা দাবি জানিয়েছেন তারা। থমথমে অবস্থা দুর্নীতি দমন কমিশনেও। বুধবার সকাল থেকে শুনশান নীরবতা বিরাজ করছে। যদিও তার আগে দুদক চেয়ারম্যানের পদত্যাগের খবর ছড়িয়ে পড়ে, তবে চেয়ারম্যান সূত্র বলছে চেয়ারম্যানের পদত্যাগের তথ্য সঠিক নয়, এটা গুজব। এখনও তো সরকার গঠন হয়নি। নতুন সরকার পুনর্গঠন হলে তারা এই বিষয়ে এই কমিশন রাখবে কিনা সেটা দেখার বিষয়। তবে 2 দিনের মধ্যে তিনি পদত্যাগ করতে পারেন বলে জানিয়েছে সূত্র। ভুতুড়ে পরিবেশ বিরাজ করছে নির্বাচন কমিশন। শেখ হাসিনা পদত্যাগের পর অফিসে আসেননি CEC কাজী হাবিবুল আওয়াল। মঙ্গলবার না এলেও আজ বুধবার অফিসে আসেন ব্রিগেডিয়ার জেনারেল আহসান হাবিব ও মোহাম্মদ আলমগীর। এদিন দুপুর 1টার দিকে ইসি ভবনে আসেন ইসি সচিব শফিউল আজিম। তবে নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা ও মোহাম্মদ আনিসুর রহমান অফিসে আসেননি। পদত্যাগের হিড়িক শিক্ষাঙ্গনেও পদত্যাগ করেছেন রাজশাহী শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ শহীদুর রশিদ ভূঁইয়া, উপাচার্য অধ্যাপক ডক্টর অলোক কুমার পাল ও প্রক্টর মোহাম্মদ হারুনুর রশিদ। এর আগে মঙ্গলবার শেরেবাংলা নগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, উপাচার্য, কোষাধ্যক্ষ, প্রক্টর ও ছাত্র পরামর্শককে পদত্যাগের জন্য আলটিমেটাম দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক তৌহিদ আহমেদ কৌশিক। পদত্যাগ করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ডক্টর মোহাম্মদ নুরুল আলম। বুধবার রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্য শাহাবুদ্দিনের কাছে তিনি মেইল যোগে পদত্যাগপত্র দেন। যাক, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহ বিভিন্ন দপ্তরের পরিচালক প্রধানরা পদত্যাগ করেছেন। মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের প্রক্টর, পরিবহন পুলের পরিচালক, লাইব্রেরি পরিচালক
বঙ্গবন্ধু হলের প্রভোস্ট, বহিরাঙ্গন বিভাগের পরিচালক ও ছাত্র উপদেষ্টা ও পরামর্শ দপ্তরের পরিচালক পদত্যাগ করেছেন। তারপরে প্রক্টর হিসেবে দায়িত্বে ছিলেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান শরীফুল ইসলাম, পরিবহন পুলের দায়িত্বে ছিলেন প্রফেসর কামরুজ্জামান, এরা পদত্যাগ করেছেন। এদিকে ক্রীড়াঙ্গনেও রয়েছে পদত্যাগের দাবি। শেখ হাসিনা সরকারের পতনের পর দেশের ক্রীড়াঙ্গনের শীর্ষ পদগুলোতে রদবদলের দাবি করেছে কাজী সালাউদ্দিন আহমেদ, সহসভাপতি সালাম মুর্শেদি, নারী উইংয়ের মাহফুজা আক্তার কিরণের পদত্যাগ দাবি করেছেন বাংলাদেশ ফুটবল আলট্রাস নামের সমর্থকদের একটি সংগঠন। মোট কথা এখন এক পদত্যাগ করা এবং কোনো কোনো ক্ষেত্রে হয়তো মতলববাজরা সেই জায়গায় নিজেদের প্রতিষ্ঠিত করার এই প্রবণতা চলবে, একটা ক্রান্তিকাল চলছে। তবে যারা দলীয় এবং ব্যক্তিগত আনুগত্যে বিভিন্ন সেক্টরে চরম দলবাজি করেছেন, শুধু দলের এবং ব্যক্তির স্বার্থ দেখেছেন, তাদের আসলে নিজে থেকে পদত্যাগ করাটাই ভালো এবং প্রতিষ্ঠানগুলোকে আসলে সংস্কার করে এইগুলিকে কলঙ্কমুক্ত করে প্রকৃত পেশাদারিত্বের ভিত্তিতে এই প্রতিষ্ঠানগুলো বিনির্মাণ করা দরকার, সংস্কার করা দরকার। দর্শক ভালো থাকবেন। আল্লাহ।